তো দেখো, তোমরা যদি লং ভিডিও পোস্ট করো তাহলে প্রথমটা অন করবে, তোমরা যদি শর্ট ভিডিও পোস্ট করো তাহলে সেকেন্ডটা অন করবে, যদি তোমরা তিনটেই করো শর্ট ভিডিও আর লাইভ, তাহলে তোমরা কিন্তু তিনটেই অন করে দেবে। এইখানে কিন্তু সাবস্ক্রাইবার দেখো বাড়ানোর সেটিংসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওয়াইটি স্টুডিওতে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংস আছে, শুধুমাত্র অন করলেই তোমাদের কিন্তু প্রত্যেকটা শর্টস বলো, প্রত্যেকটা ভিডিও বলো, অল্প কিছু সাবস্ক্রাইবার মানে অল্প কিছু ভিউজ হলেই সাবস্ক্রাইবার কিন্তু তোমাদের একটা দুটো চারটে পাঁচটা করে কিন্তু আসবে। মোটামুটি 1000 ভিউজ তো সবারই আসে শর্ট ভিডিওতে, ওরকম ভিউজ হলেই কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। কিন্তু তোমরা কিন্তু অনেকেই বলছো দিদি ভাই ভিউজ তো হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা তো এই বাটনটা ওয়াইটি স্টুডিওর অনই করে রাখোনি, তাহলে কি করে বাড়বে? তো চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওর কোন জায়গাটা, কোন সুইচটা অন করলে পরে সাবস্ক্রাইবার কিন্তু ঘুরে ঘুরে আসবে তোমাদের চ্যানেলে। তবে কি একসাথে একটা ভিডিওতে, তা কিন্তু কখনোই নয়। পরিশ্রম করো, ভালো কন্টেন্ট দাও, প্রত্যেকটা কন্টেন্ট পিছু কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার আসতে বাধ্য। তাই সেটিংসটা কিন্তু আগে অন রাখতে হবে। তাই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের আগে দেখতে হবে, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও দেখো। আশা করি তোমরা বুঝতে পারবে এবং নিজেদের চ্যানেলে কাজটাও করতে নিতে পারবে। ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। আর তাছাড়াও আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম 9609134425। অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো বা অনেকে চেষ্টা করছো যে আমার বাড়িতে আসবে। আমার বাড়ি নবদ্বীপ। তোমরা যারা ধারে কাছে আছো অবশ্যই আসতে পারো। আর যারা অনলাইনে কাজ করতে চাও, দূরে রয়েছো, বিভিন্ন রাজ্যে রয়েছো, কোনো অসুবিধে নেই। হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকি। যে কোনো চ্যানেলের এসইও বলো, সেটিংস বলো, বা চ্যানেলে মনিটাইজ অন করা বলো, লাইভ স্ট্রিম তোমাদের যদি স্ট্রাইক পড়ে যায় সেটাও, বা যে কোনো প্রবলেম সলভ করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো অযথা কেউ কল করো না, অবশ্যই মেসেজ করে কথা বলো। তো চলো আমরা সবার ফার্স্ট চলে যাচ্ছি মেন বিষয়ে, যে সেটিংসটা, কোন সেটিংসটা অন করে আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবো। তো চলো সবার ফার্স্ট কিন্তু আমি চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে? তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটা অন করে নাও। ওয়াইটি, এটা আমার সেকেন্ড চ্যানেল পিএস গৃহিণী। তো আমি কি করব, ওয়াইটি স্টুডিওতে এখান থেকে আমি দেখাচ্ছি। তো উপরের লোগোটায়, যে ডান দিকের যে মাথাতে লোগোটা আছে, লোগোটায় ক্লিক করো। করার পরে দেখো একদম পেন্সিল আইকন রয়েছে, লোগোটার পাশে একটা পেন্সিল আইকন দেখো আমি মার্ক করে দিয়েছি, সেই পেন্সিল আইকনটা ক্লিক করো। করার পরে দেখো একদম নিচে শেষে হোম ট্যাব, এইখানে হচ্ছে মেন খেলা। এইখানেই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর যে সেটিংসটা সেটা লুকানো রয়েছে। তো চলো হোম ট্যাবে আমরা ক্লিক করলাম। এইখানে দেখো আমার দুটো অপশান কিন্তু অন করে দেওয়া আছে, তোমরা দেখে নাও তোমাদের অন আছে কি না। আশা করি নতুন যারা চ্যানেল রয়েছে তাদের কিন্তু বেশিরভাগই অফ থাকে, কারণ আমার কাছে অনেক চ্যানেল কাজ করে, আমি তাদেরটা অন করে দিই। তো এই অপশানটা দেখো, তোমাদেরকে প্রমাণ এখানে হাতে নাতে আমি দেখিয়ে দিচ্ছি। হোম ট্যাব অপশানটা বন্ধ থাকলে কি হয়, এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, হোম ট্যাব আর ফর ইউ। তোমরা জানো ফর ইউতে ভিডিও গেলে পরে ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% থাকে। তো যদি এই হোম ট্যাব অপশানটা বন্ধ করে দিলাম, দেখো এখানে যদি হোম ট্যাব অপশানটা বন্ধ করলাম, অটোমেটিক কিন্তু ফর ইউ অপশানটা অফ হয়ে গেল, দেখতে পেলে তোমরা নিজেরা। তাই এই হোম ট্যাব অপশানটা যদি বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ফর ইউতে যাবে না। তো বন্ধুরা, তখন 1000 আসুক আর 2000 ভিডিওতে ভিউজ আসুক, তোমরা কি করে নতুন সাবস্ক্রাইবারদের কাছে যাবে এবং নতুন সাবস্ক্রাইবারদের মানে নতুন ফলোয়ারদের কাছে যাবে, বা নতুন ভিউয়ারদের কাছে গিয়ে নিজেদের সাবস্ক্রাইবার কি করে বাড়াবে? তোমাদের ভিডিও তো ফর ইউতেও যাচ্ছে না। তাহলে ফর ইউতে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই হোম ট্যাব অপশানটা কিন্তু অন রাখতে হবে। দেখো হোম ট্যাব অপশানটা যেই আমি অন করে দেবো, দেখো আস্তে আস্তে এই দেখো নিচে ফর ইউ অপশানটাও কিন্তু অন হয়ে গেল। এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। খালি এইটুকু করলেই হবে না, তোমাদের কিন্তু এখানে আরও কিছু সেটিংস করতে হবে। খুব মনোযোগ সহকারে কিন্তু দেখবে। এই দেখো ফর ইউ অপশানের নিচে দেখো এখানে কিন্তু মোর সেটিংস আছে, মানে আরও এখানে সেটিংসের ব্যাপার আছে। তো তোমরা এখানে এই মোর সেটিংসের এখানে এই ব্লু লেখাটার উপর ক্লিক করে নাও। দেখো আমার এখানে কিন্তু অনেক কটা অন আছে, এগুলোর মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফর ইউ সেটিংস, ফর ইউ সেটিংসে কি আছে, ভিডিও। তোমরা যদি লং ভিডিও পোস্ট করো, লং ভিডিওতে কিন্তু এটা যদি আমি অফ রাখি, তাহলে লং ভিডিও পোস্ট করলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার কোনো মতেই কিন্তু আসবে না। তাই আমাদের যদি কন্টেন্ট লং ভিডিও হয়, বা অনেকে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই করো, তো এই ভিডিওজের অপশানটা কিন্তু ক্লিক করে রাখতে হবে, মানে অন করে রাখতে হবে।
অনেকে শর্টস করছো তারাও কিন্তু এটা অন করে রাখতে পারবে, বা যারা শর্টস করছো তারা কিন্তু এই ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম তিনটেই কিন্তু অন করে রাখতে হবে। যারা লাইভ করছো, যারা শর্টস করছো, যারা ভিডিও করছো, এই 3 ধরনের ভিডিওই তো আমরা ইউটিউবে করি, এইটা কিন্তু অন করে রাখতে হবে। এটা যদি অন না রাখো তাহলে তোমরা ভিডিওতে ভিউজ যদি আসে, তোমাদের সাবস্ক্রাইবার মানে নতুন সাবস্ক্রাইবারের কাছে হয়তো যায় না, যেইটুকুনি সাবস্ক্রাইবারের কাছে গেছে, যারা সাবস্ক্রাইব করেছে তাদের মধ্যে ঘোরাঘুরি করে। তাই নতুন ভিউয়ারদের কাছে যেতে হবে, যারা তোমাকে সাবস্ক্রাইব করবে ভালোবেসে। তারপরে দেখো রিসেন্টলি অল কন্টেন্ট রেকমেন্ডেড বলে তারপরে আমার ওটাও কিন্তু অন করা আছে, মানে ওটাতে ক্লিক করা আছে। এখানে কী লেখা রয়েছে, ইউটিউব রেগুলারলি আপ আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। মানে ইউটিউব কিন্তু রেগুলারলি আপডেট দেয় ফর ইউ সেকশনের জায়গায় উইথ ফ্রেশ কন্টেন্ট, মানে ভালো পরিষ্কার একদম সুন্দর কন্টেন্ট, যদি ফ্রেশ কন্টেন্ট হয়, ভালো কন্টেন্ট হয়, ভালো ভিডিও হয়, সেটাকে কিন্তু ফর ইউতে ইউটিউব রেকমেন্ড করে। ইউটিউব কিন্তু ফর ইউতে আপডেট দেয় যে এই ভিডিওটা ফর ইউতে যেতে পারে, এই ভিডিওটা ফর ইউতে যাওয়া উচিত। ইউটিউব কিন্তু নিজে এটা পাঠায়। তার মধ্যে তাহলে কি, তোমাকে ভালো কন্টেন্ট দিতে হবে। সব কিছু সেটিংস করলাম, ভালো কোয়ালিটিফুল ভিডিও দিলাম না, তা কিন্তু হবে না। ইউটিউব কিন্তু এখানে লিখে দিয়েছে যে ভালো কন্টেন্ট দিতে হবে, ফ্রেশ কন্টেন্ট দিতে হবে, নতুনত্ব আনতে হবে নিজের ভিডিওতে, ঠিক আছে? তারপরে দেখো নিচে আরেকটা অপশান রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি, আর তার নিচে কি লেখা রয়েছে, কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্টেড ইন দ্য পাস্ট 12 মান্থস। তার মানে কি, কন্টেন্ট এখানে মানে 12 মাসের মধ্যে, মানে 1 বছরের মধ্যে যে কটা কন্টেন্ট আমি দিয়েছি, সেই কন্টেন্টটুকুনি কিন্তু আমাদের ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার মধ্যেই কোনো ভিডিও ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, নচেত কিন্তু নয়। তাহলে আমরা সেটা করবো কেন? আমাদের ভিডিও দেখা গেল 3 বছর আগের একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হলো, এমনও তো সম্ভব হতে পারে। তাহলে আমরা কিন্তু এই ভিউজটা, মানে এই অপশানটা এরকম করে অন রাখবো না। আমরা কিন্তু এই যে অল কন্টেন্ট এই অপশানটাই আমি রাখবো। কারণ আমার চ্যানেল দিন, দিন পুরনো হবে। 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, দিন, দিন যত আমি কাজ করব তত কিন্তু পুরনো হবে। তাই আমাকে কিন্তু এই কনটেন্টটাই অন রাখতে, মানে অল কনটেন্টটাই অন রাখতে হবে। কারণ আমার হয়তো কোনো পুরনো ভিডিও দর্শকের ভালো লেগেছে। আস্তে, আস্তে ভিউজ হতে গিয়ে দুম করে ওটাই ভাইরাল হয়ে গেল, এরকমও হয়। তাই আমার সবকটা ভিডিওই যেন ফর ইউতে চলে, এটাই আমি আশা করে কিন্তু এই অল কনটেন্ট রেকমেন্ডেড এই অপশানটা কিন্তু আমি অন রাখবো, ঠিক আছে? আমার তো সবকটাই করা আছে, সেই জন্য নিচে সেভ বাটনটা হলো না। এই দেখো, এরকম যদি আমার অফ থাকে তাহলে এই দেখো নিচে সেভ বাটনটা সেভ কিন্তু করতে হবে। অন অফ করলে পরে সেভ করতে হবে। তো আমার আছে বলে সেভ করলাম না। তোমরা কিন্তু অন করে নেবে 3টেই, যে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। যদি শুধুও শর্টস করো তাহলেও প্রত্যেকটা অপশান অনই করে রাখবে, ঠিক আছে? এখন শর্টস করছো, পরে তো ভিডিও করতেও পারো। তাই প্রত্যেকটা অপশানই কিন্তু তোমরা অন রাখবে। করার পরে নিচে সেভ বাটনটাই সেভ করে দিতে হবে অবশ্যই। সেভ না করলে কিন্তু এটা সেভ হবে না। হয়তো অন করে দিলে দিয়ে ব্যাকে চলে গেলে, তাহলে কিন্তু সেটা কাজ হবে না, ঠিক আছে? এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের 1000 সাবস্ক্রাইবার খুব কম সময়ে বাড়িয়ে নিতে পারবে। সাবস্ক্রাইবার বাড়ানোর বাটন কিন্তু এখান থেকেই তোমাদের হয়ে যাবে কমপ্লিট, ঠিক আছে? এইভাবে করে আমরা নিজেদের সাবস্ক্রাইবার বাড়াতে পারি। এবার তোমরা অনেকেই অধৈর্য হয়ে পড়ছো, ভিডিও অল্প কিছুদিন পোস্ট করছো, ভাবছো যে নতুন চ্যানেলেই, আমি দেখছি অনেক চ্যানেলে আছে যে হয়তো 10টা, 15টা, 20টা, 50টা সাবস্ক্রাইবার হচ্ছে, দিদিভাই আমার আর সাবস্ক্রাইবার বাড়ছে না। ভালো, ভালো কোয়ালিটিফুল কনটেন্ট দাও ভাই। যেমন আমি যেখানে গেলাম, আমবাগানে আছি, ঘরে শুয়ে আছি, বসে আছি, একটা ঠোঁট নাড়িয়ে করে দিলাম, বা ইনস্টাগ্রামের ভিডিও একটা ডাউনলোড করে পোস্ট করে দিলাম। এইভাবে করে কিন্তু ভিউজ বাড়বে না, এইভাবে করে কিন্তু কনটেন্ট ভালো হবে না, ঠিক আছে? তাই তোমাদের কনটেন্ট ভালো দিতে গেলে কিন্তু নিজেদেরকে পরিশ্রম করতে হবে। তার সঙ্গে কিন্তু একটা কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, আর চেষ্টা করবে ব্যাক ক্যামেরায় ভিডিওটা শ্যুট করা। ব্যাক ক্যামেরায় প্রত্যেকেরই ভিডিওর ফোনের কিন্তু ব্যাক ক্যামেরাটাতে একটু কোয়ালিটিফুল থাকে। যাদের ফোনটা একটু হেজি হয়ে গেছে, যাদের ফোনটা একটু পুরনো হয়ে গেছে, ভাবছো কোয়ালিটিফুল ভিডিও আমি দিতে পারছি না, কিন্তু আবার আমি এখন ফোনও কিনতে পারছি না, তারা ব্যাক ক্যামেরায় ভিডিওটা শ্যুট করার চেষ্টা করবে। তাহলে কিন্তু একটু হলেও কোয়ালিটিটা বাড়বে। আর সূর্যের আলোতে বা বাইরের আলোতে করার যদি পারো তাহলে চেষ্টা করবে। রিলস যারা ভিডিও করে তারা ড্রেস আপটা একটু ভালো করার চেষ্টা করবে, তারা এক্সপ্রেশনটা ভালো করার চেষ্টা করবে। যারা ভ্লগিং করছো তারা বেশ পয়েন্ট, পয়েন্ট করে গুছিয়ে ব্লগের মধ্যেও শেখানোর চেষ্টা করবে, কিছু জানানোর চেষ্টা করবে। নতুনত্ব, মানে মেন কথা হচ্ছে ফ্রেশ কনটেন্ট, মানে নতুনত্ব দেওয়ার চেষ্টা করবে। কনটেন্টে সবসময় যেন একটা নতুন ভাব থাকে, যে আজকে এটা, বন্ধুরা কালকে এটা, মানে ধামাকার উপর ধামাকা করার চেষ্টা করবে। ছোট, ছোট বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করবে।
যারা রান্নার ভিডিও করছো পুরোনো দিনের রান্নাগুলোকে একটু তুলে ধরো। যারা গান করছো তারা বেশ একটু সেলিব্রিটি 90s এর গানগুলো একটুখানি তুলে ধরো। এরকম করে করো। যারা শর্ট ভিডিও করছো বেশ একটু সুন্দর করে ঝিকঝাক গানে করার চেষ্টা করো, বা স্যাড সঙ্গে করো। বেশ এক্সপ্রেশনটা সুন্দর করো, ড্রেস আপটা সুন্দর করো, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করো। দেখো অলরেডি জিনিসটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? যে যেই কনটেন্টটা করছো না কেন, কনটেন্টের উপর ফোকাস করো। ঠিক আছে? ভালো করে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করো। দেখো অলরেডি তোমার কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রায় ফর ইউতে চলে যাবে, বা কম বেশি তো থাকবেই চলাফেরার মধ্যে, তাই না? আর এখন এমনি বর্তমানে ভিউজটা একটু ডাউন চলছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইউটিউব অবশ্যই সেটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।